যদি কোনো মসজিদ হারাম টাকার সংমিশ্রণ তৈরি হয় আর সে বিষয়ে যদি অবগত থাকি, তবে ওই মসজিদের নামাজ পড়া কি জায়েজ হবে, উচিত হবে? মসজিদ আল্লাহ তাআলার ঘর, হারাম টাকায় না বানানো সবচেয়ে হলো উচিত, এবং যারা বানাবেন তারা সর্বোচ্চ খেয়াল রাখবেন। আসলে বর্তমান সময়টা এরকম হয়ে গেছে, মানে যারা দান করছেন আসলে হালাল উপার্জন করে সেই টাকা থেকে দান করার মানুষের সংখ্যা তো কম, খুবই কম, এবং যত মসজিদ হচ্ছে সব মসজিদই যে হালাল টাকায় হচ্ছে তার কোনো গ্যারান্টি নেই। তার কোনো গ্যারান্টি নেই, যে কারণে কারণ আমরা আসলে টাকাকে হালাল করার জন্য মসজিদে দান করা হয়। হালাল করার জন্য এরকমটাই চলছে। এই জন্য আমরা বলবো যে আমরা চেষ্টা করব হালাল টাকায়, যদি সেটা না হয় আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। তবে মসজিদে না যাওয়াটা উচিত হবে না। মসজিদে নামাজ, মসজিদের তো দোষ নেই, মসজিদের কোনো দোষ নেই। জি। মসজিদ আল্লাহ তাআলার ঘর, আমরা যাব এবং সেটা আবাদ করব। তো যারা হারাম হারাম টাকা দিয়েছে মসজিদে, তাদের কি কোনো গুনাহ বা গুনাহ জারিয়া বা এই ধরনের কোনো কিছু? এরকম কিছু হবে না, কারণ হারাম টাকা সে মসজিদে দিয়ে দিয়েছে, মানে আসলে টাকা তো সব আল্লাহ তাআলার। জি, সে হয়তো উপার্জনটা ঠিক করেনি, কিন্তু টাকার মালিক তো আল্লাহ তাআলা। জি, আমাদের যত রিসোর্স আছে, যত সম্পদ আছে, সব কিছু তো আল্লাহ তাআলার মালিকানায়। জি। তো আল্লাহ তাআলার মালিকানায় সে যে উপার্জনের প্রক্রিয়াটা ছিল সেটা ভুল ছিল, কিন্তু টাকা তো আল্লাহর ঘরে আল্লাহ টাকা দিয়েছে, সেক্ষেত্রে তো সে সওয়াব পাবে না। মানে সে যদি কিন্তু যেই সোর্সে সে ইনকাম করেছে সেই গুণাটা সে ঠিকই সেই পাবে। গুণাটা সে পাবে, সেই গুণা পাবে, কিন্তু দান করার যে সওয়াবটা, সেই সওয়াব থেকে সে বঞ্চিত হবে। বাকি আল্লাহ তাআলা এটা ভালো জানবেন। আল্লাহ যেন আমাদেরকে সহি পন্থায় হালাল উপার্জনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।